শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই ৭১ পূর্ব ছাত্র নেতাদের, যারা ৫২, ৬২, ৬৬, ৬৯ গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? রুহুল আমিন মজুমদার। বাপের নাম শামসুল হক মজুমদার। এই মুক্তিযোদ্ধা মাতার নাম আলবিয়া খাতুন। গ্রাম উড়পুর, পোস্ট অফিস সৈয়দপুর বাজার, ৪ নম্বর কালচর দক্ষিণ ইউনিয়ন, উপজেলা হাজীগঞ্জ, জেলা ৪। ১৯৭১ সালে মহান স্বাধীনতা বিপ্লবের সময় আমি নবম শ্রেণীর ছাত্র। রামপুর উচ্চ বিদ্যালয়ে আমি লেখাপড়া করি। ৭৯-এর গণ অভ্যুত্থান আমরা ছাত্রলীগের নেতৃত্বে মিছিল মিটিং করতাম। ৭ই মার্চের পরে বঙ্গবন্ধুর ভাষণের পরে আমাদের বিদ্যালয়ে একজন আনসার এক্সিকিউটিভ ছিলেন আব্দুল জলিল মজুমদার। উনি আমাদেরকে ট্রেনিং করে, ট্রোলিং করে, মানে রাইফেল মানে বাঁশ দিয়ে আমাদেরকে মানে ট্রেনিং শুরু করে কীভাবে মানে ট্রোলিং করতে হবে, কীভাবে আমরা মার্চ পাস করতে হবে, সব শিখেছি। পরে আমরা একটা সময় আমি আগস্টের আমার দাদা মারা যাওয়ার পরে ৩০শে আগস্টে আমি চলে যাই ভারতে। আমরা ৬ জন বন্ধু। আমি রোনায় মজুমদার, আমার গ্রামে একজন ছিল নুরুল ইসলাম, ভাটোরা গ্রামে ছিল তারা ২ ভাই, আব্দুল মন্নান এবং আব্দুল খালেক। সৈয়দপুর গ্রামে ছিল ২ জন, তার নাম একজনের নাম হইল মারা গেছে আনোয়ার হোসেন মোল্লা, আর একজন হল জাহাঙ্গীর হোসেন মজুমদার। এই ৬ জনে আমরা ভারতে যাই। ত্রিপুরা বক্সনগর ক্যাম্প থেকে আমরা আগে। সেখান থেকে আমি যেহেতু আমার আব্বা সংগ্রাম কমিটির নেতা, আমাকে একটা চিঠি লিখে দেয়। ওখানে ক্যাম্প ইনচার্জ রবসা আব্দুল রোগ। আমি সেখানে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। আমাকে স্পেশাল ট্রেনিং দেওয়া, সেটা জ্ঞানের ট্রেনিং, জ্ঞানেরটা কীভাবে কাজ করতে, আর স্পেশাল গেরিয়া ট্রেনিং, যেটা ৩০ সেকেন্ডে মানুষ হত্যা করে একটা ট্রেনিং দেওয়া। আসার পরে ১৯ দিন কি ২ দিন ছিল, থাকার পরে আমি চলে আসি ভারত। দুদুকালীন কমান্ডার ছিলেন বিএলএফের মোহাম্মদ হাতেম ভাইয়ের সাথে যোগাযোগ করি, হাতেম ভাইয়ের থেকে কাজ করি। তারপরে আমি কাজ করি এফেক্ট কমান্ডার মুজিবুর রহমান মজুমদার, যতটা হাজিবুর কমান্ডার ছিল, ওনার কাছে যাই। ওনার সাথে কিছুদিন কাজ করি এবং ওনার সাথে এলাকায় আমরা বিভিন্ন অপারেশন যাইতাম, ওকুর সাথে কাজ করতাম। এরপরে এখানে একজন ছিল হাবিলদার, আবুল হাসান নাম, উনি আমাদেরকে 303 রাইফেল ট্রেনিং করেন। এখানে প্রায় 10 দিন মায়াগঞ্জে ট্রেনিং করলাম। করার পরে আমরা মানে রাজাকারা স্বাধীনতা বিরোধীরা কীভাবে ঢুকে বিভিন্ন পয়েন্টে, সে পয়েন্টগুলো আমরা রাত্রে কাজ করতাম। এভাবে করতে করতে একসময় 8ই ডিসেম্বর আমাদের এলাকা মুক্ত হয়ে যায়।
মুক্ত হওয়ার পরে আমি যখন একদিন সকালে নাস্তা খেতেছিলাম বাসায় বসে, তখন 10ই ডিসেম্বর হঠাৎ খবর আসতো যে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্যারিয়া বাড়ির সঙ্গে আসতো। আসলে কথাটা আদৌ সঠিক নেই। পরে আমরা পিসিবিতে গেলাম, আমার এক বন্ধু ছিল আবুল খালা, আমাদের একটা ট্রেনিং দেওয়া, আমার সাথে দুজনে গেলাম, ওর সাথে এসএলআর ছিল, আমার সাথে ব্যাগিনে গেলাম, আমরা গুলি করলাম, আওয়াজ দিলাম। পরবর্তী দেখতে পারলাম যে এরা ইন্ডিয়ান আর্মি না, এরা পাকিস্তানি আর্মি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে তারা বেরিয়ে যাচ্ছে গ্রামে দিয়ে। তখন আমরা তাদের সাথে বিজিবিতে গেলাম, যে গোকুন্দুর নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামে গিয়ে যুদ্ধ হবে সেটা। সেই যুদ্ধে আমার ক্লাসমেট বন্ধু জয়নাল আব্দিন বানাতে, একজন আবু তাহের বানাতে। এরপর ওদেরকে আমরা সামনে করে আমরা নিয়ে আসি চাঁদপুরে। আর্মির লোক ছিল ক্যাপ্টেন জোরাব পাঠান সাহেবের সামনে আমাদের দ্বারা করে তারা আমি আর যাই, আমি ছিলাম বাড়িতে, আমার বাড়িতে চলে আসি। আপনার পরিবারের আর কেউ মুক্তিযোদ্ধা না, আমি আর আমার বাবা ছিলাম যুদ্ধের প্রথম। আমাদের বাড়িতে জায়গায় বহুবার হামলা করছিল, কিন্তু আমাদের ধরতে পারেনি। আমার আম্মা মুক্তিযোদ্ধা থেকে রান্নাবান্না করে খাওয়াইছে, থাকার জায়গা দিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা। 1971 সালে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের যুদ্ধের স্বাধীনতা, বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়নি। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলায় ঘোরার জন্য সেদিন যুদ্ধ করেছিল। দেশের সকল মানুষ স্বাধীনতা ভোগ করবে, গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, ন্যায় বিচার পাবে, আইনের শাসন পাবে। সেটা থেকে আজকে আমরা বলছি, আগামী প্রজন্মকে আমরা বলবো, তোমরা সঠিক ইতিহাস জানো। তোমাদের পূর্বপুরুষরা এবং পূর্বপুরুষরা যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, 30 লক্ষ মা বোনের 2 লক্ষ মা বোনের যুদ্ধের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে, এবং বঙ্গবন্ধু তো সপরিবারে রক্ত দিয়ে এই জাতিকে ঋণ পরিশোধ করে দিয়েছে। আজকে আমাদের উচিত আগামী প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতাকে সমুন্নত রেখে চেতনাকে ধারণ করে তোমরা একটি সুখী সমৃদ্ধিশালী বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলার ঘোড়ার কৃত্য স্বপ্নে তোমরা এগিয়ে যাও। তোমরা এই জাতির সাথে কখনো বেইমানি করবে না। যতদিনে পৃথিবী বেঁচে থাকে তোমরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, তোমরা আমাদের জাতীয় পতাকা, আমাদের সঙ্গীত, 16 ডিসেম্বর বিজয় দিবস সহ আমাদের জাতীয় দিবসগুলি তোমরা সঠিকভাবে পালন করবে এবং ধারণ করবে এবং এটা জাতির কাছে প্রচার করবে। এটাই আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য, উদ্দেশ্য এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে তোমরা বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধুর যে রোজ কারাগারের রোজ নামটা এবং বঙ্গবন্ধু আত্মজীবনী পড়লে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিগুলি তোমরা অনুকরণভাবে পড়বে, জানতে পারবে তোমার ইতিহাস। এটা হলো মুক্তিযুদ্ধ আগামী প্রজন্মের জন্য আমার আহ্বান থাকে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।